হ্যালো এভরিওয়ান, অঙ্ককুঠিরে সকলকে স্বাগত। গ্রুপ ডি এএলপি টেকনিশিয়ান এই সিরিজটা মানে এই পিওয়াইকি সিরিজটা যে চলছিল তার আজকে সেকেন্ড ক্লাস। আচ্ছা, আশা করি এই ক্লাসটা তুমি দেখে যাও, প্রশ্ন এর বাইরে আসবে না, আমি গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? আর তুমি অবশ্যই এখানে 25টা প্রশ্ন আছে, তুমি অবশ্যই স্কোর করো, দেখো যে কতগুলো স্কোর তোমার হচ্ছে, ঠিক আছে? তোমার যদি 20টা মতন হয়, ঠিক আছে, তাহলে তোমার প্রিপারেশন ঠিক আছে। আর যদি 20-র কম হয় তাহলে কিন্তু তোমার প্রিপারেশানে খামতি আছে, তাহলে তোমার প্রিপারেশনটা নিতে হবে, এখনও নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আবার বলে রাখি, তুমি এই পিওয়াইকে সিরিজটা কীভাবে খুঁজে পাবে? তুমি প্রথমে ইউটিউব তোমার অ্যাপটা খুলবে, মোবাইলে ইউটিউবটা খুলবে, তারপর এখানে সার্চ বার আছে, সেখানে তুমি অঙ্ককুঠির বলে সার্চ করবে, ঠিক আছে? সার্চ করার পরে এরকম একটা পেজ ওপেন হবে, তুমি এই সাবস্ক্রাইব আছে, এখানে সাবস্ক্রাইবটা ক্লিক করে দেবে এবং তার পাশে ভিউ চ্যানেল আছে, সেখানে তুমি দেখতে হবে, মানে সেখানে ক্লিক করলে তুমি এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখবে প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টে লেখা আছে জেনারেল সায়েন্স ফর রেলওয়ে, ঠিক আছে? সেখান থেকে তুমি ভিডিওগুলো দেখতে পাবে। আচ্ছা, এবার বলছি যে প্রশ্নটা দেওয়ার আগে তুমি অবশ্যই পজ করবে এবং প্রশ্নটা দেওয়ার চেষ্টা করবে, দেখবে তোমারটা ঠিক হচ্ছে কি না, ঠিক আছে? আর আমি ভিডিওটা বেশি বড় করব না, তার জন্য আমি তোমাদের টাইম না দিয়েই উত্তরগুলো পরপর বলে দেবো, কিন্তু তোমরা তাই করবে না, তোমরা অবশ্যই কি ভিডিওটা পজ করবে এবং তারপরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। দেখো, প্রথম বলছে কি, নিম্নলিখিত কোন ভৌত রাশি বেগের পরিবর্তনের হারকে প্রকাশ করে? আচ্ছা, এটা মাথায় রাখবে যে বেগ পরিবর্তনের হার সাধারণত ত্বরণকে নির্দেশ করে। অপশন সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? এরপর নেক্সট দেখো, এরপরে বলছে নিচের কোন অধাতুটি তরল, ঠিক আছে? এখানে বলেছে নিচের কোন অধাতুটি তরল। প্রথমে দেখিয়ে যাক, এখানে যে 4টে অপশন আছে, ক্লোরিন, ব্রোমিন, সোডিয়াম আর হচ্ছে পারদ, ঠিক আছে? এই জীবনে মার্কারি বা পারদ, ঠিক আছে? এই 4টে অপশনের ভেতরে কোনটা কোনটা তরল? দেখো, পারদ তরল, এটা হতে পারে, ব্রোমিনও তরল, এটা হতে পারে, এই দুটো পরে আসছি। প্রথমে দেখি ক্লোরিন। ক্লোরিন হচ্ছে গ্যাস, মানে কেমন গ্যাস? হ্যালোজেন মৌল। আচ্ছা, প্রশ্ন থেকে ক্লোরিন তো গ্যাস হয়, কেমন গ্যাস? হ্যালোজেন মৌল, ঠিক আছে? ক্লোরিন কিন্তু এটা প্রশ্ন আছে যে নিচের কোনটি হ্যালোজেন মৌল? ক্লোরিন কিন্তু হ্যালোজেন মৌল। এবং কত নম্বর এটা, মানে পর্যায়সারণীতে কত নম্বর শ্রেণীতে থাকে? এটা হচ্ছে 17 নম্বর শ্রেণীতে থাকে, ঠিক আছে? আর সোডিয়াম কিন্তু ধাতু, এবং সোডিয়াম কত নম্বরে থাকে বলো তো? 1 নম্বর, এবং সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু। আচ্ছা, এবার আসছে বি আর ডি এর মধ্যে কোন উত্তরটা তোমার হবে? আচ্ছা, পারদও তরল, ব্রোমিনও তরল, ঠিক আছে? কিন্তু এখানে তোমার যে জানতে চাইছে অধাতু, ঠিক আছে? অধাতু, কিন্তু পারদ এখানে কি? পারদ হচ্ছে ধাতু, কিন্তু ব্রোমিন হচ্ছে অধাতু, তাই অপশন বি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, নিচের প্রশ্নটা দেখো, বলছে, আবার বলছি ভিডিওটাকে পজ করবে, তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপরে দেখো তোমার উত্তরটা সঠিক হচ্ছে কিনা, এবং তুমি অবশ্যই তোমার কিন্তু এই 25টার ভেতরে কাউন্টিং করো তোমার কত নাম্বার হচ্ছে। আচ্ছা, কি বলছে, নিচের কোন কার্বন যৌগটি অ্যালকোহল শ্রেণীর অন্তর্ভুক্ত? ভালো প্রশ্ন। দেখো, বলছে এখানে প্রোপানল আছে, প্রোপানল আছে, প্রোপানোয়িক অ্যাসিড আছে আর প্রোপানোন আছে। আচ্ছা, মাথায় রাখবে, যদি কোনোদিন ন্যাল মানে অ্যাল থাকে, মানে শেষে যদি অ্যাল থাকে, তাহলে সেটা সব সময় অ্যালডিহাইড গ্রুপ হয়। কি গ্রুপ হবে বলো তো? অ্যালডিহাইড। আমি লিখে দিচ্ছি অবশ্যই, ঠিক আছে? অ্যালডিহাইড। তার জন্য কি অপশন এ তো হবে না, ঠিক আছে? এরপরে দেখো, এর বিটটা দেখো, বিটটা আমি পরে বলছি। অ্যাসিডটা দেখো, যদি থাকে প্রোপানোয়িক অ্যাসিড, মানে ওইক অ্যাসিড যদি শেষে থাকে, ঠিক আছে, সেটা অবশ্য হবে কি কার্বক্সিলিক অ্যাসিড। তোমরা লিখে নাও পাশে, কারণ লিখতে গেলে এখানে লিখতে গেলে অনেকটা টাইম লাগে, তার জন্য বলছি। আর তারপরে অপশন ডি যেটা আছে, সেটা হচ্ছে প্রোপানোন, সেটা হচ্ছে কিটোন। আচ্ছা, আমি না লিখলাম, আমি হচ্ছে এখানে সংকেত, এদের যে গঠন সংখ্যা সেটা লিখে দিচ্ছি, যেমন কিটোনের গঠন সংখ্যা এমন হয়, ঠিক আছে? ক্লিয়ার? আর এই প্রোপানোয়িক অ্যাসিড যেটা আছে তার গঠন সংকেত এরকম হয়, সি থাকে এখানে, এখানে ডবল বন ও থাকে, আর এখানে ও এইচ, এরকমভাবে থাকে, এরকম গঠন সংকেত। আর মাথায় রাখবে, এখানে অ্যালকোহল বলেছে তো, যার শেষে অল থাকে, মানে এখানে অপশন বি হবে প্রোপানল, ঠিক আছে? যার শেষে অল থাকে সেটা হচ্ছে অ্যান্সার হয়, তার জন্য এটার উত্তর হবে কী হবে? প্রোপানল, ঠিক আছে? এরপরে কি বলছে, পানীয় জলকে জীবাণুমুক্ত করতে কি ব্যবহার করা হয়? এটা সকলেই জানে যে ব্লিচিং পাউডার ইউজ করা হয়, অপশন ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এখানে যে 4টেই দেওয়া আছে না, 4টে নামের কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে যে ওয়াশিং সোডা কমন নেম, মানে রাসায়নিক নাম কি, বা হচ্ছে এর সংকেত কী, এরকম দিতেই পারে।
তার জন্য যেমন ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি বলতো, সোডিয়াম কার্বনেট টেট্রাহাইড্রেট। ঠিক আছে, টেট্রাহাইড্রেট কেন বলা হয়, কারণ 10 অণু জল থাকে। আর এর সংকেতটা কী হয় বলতো, সংকেতটা হবে Na2CO3। ঠিক আছে, এর সাথে 10 অণু জল থাকবে। ঠিক আছে, আর এরপরে কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তো রাসায়নিক নামে বলা আছে। এবার সোডিয়াম হাইড্রোক্সাইড কার রাসায়নিক নাম, এটা হচ্ছে কস্টিক সোডার রাসায়নিক নাম, এবং এর সংকেত কী হয় বলতো NaOH। ঠিক আছে, এরপরে যেটা আছে বেকিং সোডা। ঠিক আছে, এটার রাসায়নিক নাম কী বলতো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এবং এর হচ্ছে রাসায়নিক সংকেত কী হয় বলতো NaHCO3, এটা হবে। আর এই ব্লিচিং পাউডার এখানে রাইট অ্যান্সার হবে, এবং ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম আছে, সেটার নাম হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। ঠিক আছে, এবং এর সংকেতটা কী হয় বলতো CA(OCl), তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আবার Cl। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আবার বলছি, তোমরা ভিডিওটা ফার্স্টে পজ করবে, তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং কাউন্টিং করবে তোমাদের নাম্বার যদি 25টার ভেতরে 20 হয় তাহলে তোমার প্রিপারেশন ঠিক আছে, যদি 20 কম হয় তাহলে প্রিপারেশন কিন্তু ভুল আছে, মানে প্রিপারেশন এখনো খামতি আছে। এরপর নেক্সট প্রশ্ন বলছে নিচের কোন কোষটির আকৃতি পরিবর্তনশীল। আচ্ছা, কোন কোষটি বলতে এখানে আছে মসৃণ পেশিকোষ, ডিম্বাণু, অ্যামিবা, স্নায়ুকোষ। আচ্ছা, অ্যামিবাও কিন্তু এককোষী প্রাণী, এবং অ্যামিবাই হচ্ছে রাইট অ্যান্সার হবে, কারণ অ্যামিবার দেহ অ্যামিবা পরিবর্তন করতে পারে, নিজের আকৃতি পরিবর্তন করতে পারে। তার জন্য এখানে কোন কোষটি, অ্যামিবা এককোষী যেহেতু প্রাণী তাই অ্যামিবা এখানে উত্তর হবে। ঠিক আছে, এরপর নেক্সট প্রশ্ন আছে নিচের কোন যৌনবাহিত রোগ ভাইরাস দ্বারা গঠিত। এবার এটাও খুব ভালো প্রশ্ন। আচ্ছা, ওয়াটস কিন্তু ভাইরাস দ্বারা গঠিত, গনেরিয়া ব্যাকটেরিয়া, তার জন্য প্রথম অপশানটা হবে না। আচ্ছা, আবার দেখো যেখানে গনেরিয়া আছে সেটা বাদ দাও, তাহলে এখানে অপশান বি গনেরিয়া আছে, সেটা হবে না। ঠিক আছে, আচ্ছা, ওয়াটস হচ্ছে এখানে দেখো, এবার এই দুটো দেখো ভালো করে দেখো, সিফিলিস এইডস এটাও ভাইরাস গঠিত রোগ, ওয়াটস ও এইডস এটাও ভাইরাস গঠিত রোগ, কিন্তু এই যে ওয়াটস হচ্ছে কি যৌনবাহিত রোগ নয়। কোনো অংশ যদি ফুলে যায়, তোমার যদি কোনো দেহের কোনো অংশ যদি ফুলে যায়, ঠিক আছে, সেটাকে ওয়াটস বলা হয়। ঠিক আছে, কিন্তু এখানে সিফিলিস ও এইডস দুটোই যৌনবাহিত রোগ। ঠিক আছে, ক্লিয়ার? তার জন্য অপশন সি হবে রাইট অ্যান্সার। মানে কি যৌনবাহিত রোগ মানে কি, মানে সেক্সুয়ালের ভেতরে মাধ্যমে যদি হচ্ছে কোনো রোগ ছড়ায় তখন সেটাকে যৌনবাহিত রোগ বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, এরপরে বলছে মানব পুরুষ ও মহিলাদের যৌবনকালের সঠিক বয়সসীমা কত। দেখো, এখানে অপশান অনুযায়ী তুমি অপশান বি বলতে পারো, কিন্তু আসল যেটা সেটা তুমি দেখে নাও। ঠিক আছে, মানব বিকাশকে 5টি ধাপে ভাগ করা হয়। তুমি প্রথমটা বলতে পারো ইনফ্যান্সি। ঠিক আছে, যেটাকে একদম শৈশবকাল বলতে পারো। ঠিক আছে, ইনফ্যান্সি সেটা হচ্ছে বয়স কত হয় বলো তো, সেটা 0 থেকে 2 বছর হয়, জন্মের পর 0 থেকে 2 বছর। ঠিক আছে, এরপরে আসে কি চাইল্ডহুড। ঠিক আছে, মানে যেটা বাল্যকাল বলতে হয়, সেটার বয়স কত হয় বলো তো 3 থেকে 11 বছর, যদিও এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, আমি শুধু দেখে রাখছি, প্রথমে চাইল্ডহুডটা দেখছি। এরপরে আসছে কি অ্যাডোলেসেন্স, যেটাকে বয়সন্ধিকাল বলা হয় বা যৌবনকাল বলা হয়। ঠিক আছে, সেটার বয়স আর মানে সেটার অ্যাকুরেট বয়স হয় 12 থেকে 19 বছর। ঠিক আছে, এর পরবর্তীতে কি আসছে, এর পরবর্তীতে আসছে যৌবনকাল। ঠিক আছে, যেটা 18-19 থেকে প্রায় 60 বছর পর্যন্ত বলতে পারো বা, ঠিক আছে, এরপরে আসছে বয়স্ক, যেটা 60 বছরের উপরে। ঠিক আছে, তার এবং সেই দিক থেকে দেখতে গেলে এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, 11 থেকে 17 বছর, তাছাড়া কিছু হবে না। নেক্সট প্রশ্ন দেখো, আরোহম এবং 5 ওহম রোধ শ্রেণী সমবায় যুক্ত করলে সমতুল্য রোধ 7 ওহম হয়। আচ্ছা, আগের দিনও করিয়েছি যে শ্রেণী সমবায় যুক্ত করলে কি হয়, যোগ হয়। তাহলে এখানে আর যোগ 5, তাহলে এই দুটো যদি যোগ করি নিশ্চয়ই কি 7 হবে, তাই তো? আচ্ছা, এই 5টা যোগ আছে, ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে কি হবে, আর এর মান অবশ্যই কি 2 হবে। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন দেখো, 10 কেজি ভরের একটি বস্তুকে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিতে কত বল প্রয়োজন হবে। আচ্ছা, দেখো, আমরা একটা সূত্র জানি, F = ma, এই সূত্রটা আমি জানি। ঠিক আছে, আচ্ছা, এখানে হচ্ছে এম এর মান বলেছে 10 কেজি, তাহলে কি এম এর ভ্যালু 10 হবে, আর এর ভ্যালু কত 2.5 হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে 2.5, তাহলে 10কে যদি তুমি 2.5 দিয়ে গুণ করো তাহলে কত হবে, 25 হবে। তাহলে 25 নিউটন অ্যান্সার হবে, অপশন সি হবে রাইট অ্যান্সার। এরপর নেক্সট প্রশ্ন দেখো, এরপর বলছে নিচের কোন বা কোনগুলি শক্তি সংরক্ষণ সূত্রের সাথে সম্পর্কিত। আচ্ছা, শক্তি এক রূপ থেকে অন্য রূপে
রূপান্তর হতে পারে, এটা অবশ্যই সঠিক মানে বক্তব্য। আর দ্বিতীয় নম্বর বক্তব্য কি বলছে, শক্তি না সৃষ্টি করা যায় না ধ্বংস করা যায়, এটাও ঠিক। তাহলে মানে কি দুটোই ঠিক, তার মানে অপশন এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, আর এই সূত্রটা কে দেয়, বিজ্ঞানী সাতলে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি অ্যালকিনের সাধারণ সংকেত? অ্যালকিন, আচ্ছা তিনটে যৌগ হয়, অ্যালকিন আর অ্যালকাইন, যার ভেতরে অ্যালকেন কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন আর বাকি দুটো কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অ্যালকেনের সংকেত হচ্ছে কি বলতো, অ্যালকেনের সংকেত হচ্ছে এই যে এটা, এই যে অপশন বিটা হচ্ছে অ্যালকেনের সংকেত, কিন্তু এখানে বলছে যে অ্যালকিনের সংকেত, অ্যালকিনের সংকেত কিন্তু অপশন ডিটা, আর অ্যালকাইনের সংকেত কিন্তু অপশন সিটা। ঠিক আছে, তিনটে তুমি নোট করে রাখবে। এরপরে বলছে মানব চোখের মায়োপিয়া, ঠিক আছে, মায়োপিয়া কোন লেন্স ব্যবহার করে সংশোধন করা হয়? আচ্ছা মায়োপিয়া, তুমি যদি মায়োপিয়ার জন্য অবশ্যই তুমি কি অবতল লেন্স, ঠিক আছে, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার, উপযুক্ত শক্তির অবতল লেন্স। আচ্ছা উত্তল লেন্স কিন্তু হাইপারমেট্রোপিয়ার জন্য ইউজ করা হয়, আর উভত্তল লেন্স সেরকম কিছু না, আর একটা আছে যে বাইফোকাল লেন্স ইউজ করা হয়, সেটা হচ্ছে প্রেস বায়োপিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, এটাও মাথায় রাখবে। এরপরে এই প্রশ্নটা ভালো, জল অণুতে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত কত? আচ্ছা জলের সংকেত কি H2 আর O, ঠিক আছে। আচ্ছা এখানে কটা হাইড্রোজেন আছে? দুটো হাইড্রোজেন আছে। আচ্ছা তাহলে একটা হাইড্রোজেনের ভর কত, পারমাণবিক ভর 1, তাহলে দুটো হাইড্রোজেনের জন্য কত হবে, নিশ্চয়ই 2 হবে। ঠিক আছে, আর অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16। ঠিক আছে, এবার তুমি যদি কাটাকুটি করো তাহলে কি 1:8, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, বলছে জীবের মৌলিক গঠন একক কি? সেটা অবশ্যই সকলেই জানে, জীবের মৌলিক গঠন একক কোষ। ঠিক আছে, এরপর কি বলছে, নিচের কোন বৈশিষ্ট্য তরলের নয়? দেখো এরকম নয় যখন বলবে এটা কিন্তু মাথায় রাখবে এবং অপশন এলিমেন্ট করে পেয়ে যাবে। বলছে তরলের নির্দিষ্ট আকৃতি নেই। হ্যাঁ তরলের নির্দিষ্ট আকৃতি নেই, এটা তো সঠিক কথা। ঠিক আছে, তাই অপশান এটা তো সঠিক। ঠিক আছে, এরপরে বলছে তরল প্রবাহিত, এটাও সঠিক, তাই নয় তো হবে না, তাহলে এই দুটো তো সঠিক যেহেতু, তার জন্য এই দুটো হবে না। এবার লাস্টে দেখো, তরল যে পাত্রে রাখা হয় তার আকৃতি গ্রহণ করে, এটাও সঠিক। ঠিক আছে, তাহলে অপশান সি হবে না, যে তরলের নির্দিষ্ট আয়তন নেই, তরলের নির্দিষ্ট আয়তন আছে। ঠিক আছে, এরপরে বলছে কার্বনের যোজ্যতা কত? এটাও ভালো প্রশ্ন। দেখো কার্বন মানে কি, কার্বনের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক কত বলো তো, 6, তাহলে প্রথম কক্ষপথে 2টো থাকবে এবং তার পরবর্তী কক্ষপথে 4টে থাকবে। ঠিক আছে, আচ্ছা আমরা জানি সকলে কি শেষ কক্ষপথে 8টা রাখার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে শেষ কক্ষপথে 8টা হতে গেলে আরও কি 4টে তোমায় অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই কি কার্বনের যোজ্যতা হবে কত, 4, অপশন এ হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, বলছে কোন যন্ত্র ব্যবহার করে যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্ররেখার দিক পরিবর্তন করা যায়? এটার উত্তর হবে কি চৌম্বক কম্পাস। তাহলে বাকি যন্ত্রগুলো কি কি কাজে ইউজ করে? প্রথমে আসি জেনারেটর। ঠিক আছে, জেনারেটর কি করে বলো তো, যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে, মানে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে, সেটা কে করে, জেনারেটর। আর এই যে বৈদ্যুতিক মোটর আবার কি করে, এই বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়। ঠিক আছে, আর এই সোলোনয়েড কী বলতো, একটা চৌম্বক ক্ষেত্র। সোলোনয়েড কী হয় বলতো, একটা দণ্ড থাকে, এই দণ্ডের ওপরে তার পেঁচানো থাকে। ঠিক আছে, এটাকে সোলোনয়েড বলা হয়। ঠিক আছে, এটাও প্রশ্ন আছে যে কোনো দণ্ডের ওপর তার যদি পেঁচিয়ে দিই, ঠিক আছে, সেই দণ্ডটাকে কী বলা হয়, এবং একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করা হয়, কিন্তু সেটাকে সোলোনয়েড বলা হয়। ঠিক আছে, এরপর নেক্সট যেটা আসছে, নিচের কোন বিবৃতিটি ভুল? বর্তমান গাড়িতে, আবার ভুল বলেছে কিন্তু ইনকারেক্ট। ঠিক আছে, বর্তমান গাড়িতে জ্বালানি হিসেবে সংকোচিত প্রাকৃতিক গ্যাস মানে সিএনজি ব্যবহার করা, এটা অবশ্যই সঠিক। ঠিক আছে, এরপর নেক্সট আসছে লাস্টের দিকে, দেখো গ্যাসীয় অবস্থায় কণাগুলো এলোমেলোভাবে দ্রুত গতিতে চলে, এটাও সঠিক। তাহলে এবার অপশন বি বা সি এর ভেতর যে কোনো একটা হবে না। বলছে হাসপাতালগুলি সিলিন্ডারে অক্সিজেন গ্যাস সংকুচিত অবস্থায় থাকে না, এটা ভুল। ঠিক আছে, এটা কি সংকুচিত গ্যাস থাকে, হাসপাতালের যে সিলিন্ডারে অক্সিজেন গ্যাস সেটা সংকুচিত অবস্থায় থাকে, তাহলে অপশন মানে বিটা হবে এখানে উত্তর। মানে এই বাকি তিনটে সঠিক, মানে প্রশ্নটা দিয়েছে ভুল কিন্তু বাকি তিনটেও জেনে রাখবে। ঠিক আছে, যখন ভুল থাকে 4টে অপশানে পড়ে রাখতে হয়। যেমন প্রথম তিনটে কিন্তু সঠিক, প্রথম তিনটে থেকে তুমি প্রথমটা থেকে জানতে পারলে যে গাড়িতে অবশ্যই কি প্রাকৃতিক গ্যাস ব্যবহার করায়, আর লাস্টেরটা থেকে তুমি জানতে পারলে গ্যাসীয় অবস্থায় কণাগুলি এলোমেলোভাবে দ্রুত গতিতে চলতে থাকে। আর অপশান সিটা তুমি দেখতে পারলে হাসপাতালগুলি সিলিন্ডারে অক্সিজেন গ্যাস সংকুচিত অবস্থায় থাকে, এই তিনটেই সঠিক, শুধুমাত্র অপশান বিটা ভুল, তার জন্য অপশান বি হবে রাইট অ্যান্সার।
এর পরবর্তী প্রশ্ন বলছে নিচের কোন বিশেষ কোষটি বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে দেহের এক অংশ থেকে অন্য অংশে তথ্য পরিবহন করে? এটা অবশ্যই কি অপশন বি নিউরন হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে নিম্নলিখিত কোন জীব বার্ডিং বা কোরকোদ্গমের মাধ্যমে প্রজনন করে? আচ্ছা, আবার বলছি ভিডিওটা তুমি পজ করবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এবার দেখবে তোমার স্কোর কত হচ্ছে। কি বলছে? কেঁচো, হাইড্রা, ব্যাঙ, তেলেপোকা। আচ্ছা, এখানে তোমায় বলে রাখি বার্ডিং বা কোরকোদ্গম একমাত্র হাইড্রা করে। তাহলে কেঁচো কি করে? কেঁচো খণ্ডীভবন করে, ঠিক আছে। কেঁচো হয় খণ্ডীভবন। আর হচ্ছে ব্যাঙ আর তেলেপোকা এটা কি করে? যৌন জনন। এরা কি করে? যৌন জনন, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো। এবার বলছে মানবদের নাইট্রোজেনযুক্ত বজ্র উৎপন্নকারী বিপাকীয় কার্যকলাপগুলি কোন ব্যবস্থা দ্বারা দূর করা হয়? এটা তো সবাই জানে, নাইট্রোজেনযুক্ত বজ্র পদার্থ রেচনের সাহায্যে মানে রেচনতন্ত্রের সাহায্যে আমরা দেহ থেকে বাইরে বের করি। এরপর নেক্সট হবে নিচের কোন হরমোনটি অঙ্গের বৃদ্ধিতে সাহায্য করে? এটা অবশ্যই কি গ্রোথ হরমোন হচ্ছে অঙ্গের বৃদ্ধিতে সাহায্য করে, এবং গ্রোথ হরমোন কোথায় থেকে খরিত হয়? সেটা কিন্তু পিটুইটারি গ্রন্থি থেকে। আচ্ছা, বাকি তিনটা দেখে নিই। অ্যাড্রেনালিন গ্রন্থি হচ্ছে অ্যাড্রেনালিন থেকে খরিত হয়, এবং এর অ্যাড্রেনালিনের কাজ কি রক্তচাপ বৃদ্ধি করে এবং হৃদস্পন্দন বাড়ায়, এবং কি একে আপৎকালীন হরমোন বলা হয়, কারণ হচ্ছে যখন আমরা ভয় পাই তখন এই হরমোন রিলিজ করে। এরপরে আসছে কি গ্লুকাগন আর ইনসুলিন, এরা কিন্তু বিপরীত কাজ করে। গ্লুকাগন কি করে? যে রক্তে হচ্ছে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়, ঠিক আছে, কিন্তু ইনসুলিন কি করে? রক্তে গ্লুকোজের মাত্রা আবার কমিয়ে দেয়, ঠিক আছে। তাহলে এ করে কি বৃদ্ধি করে দেয়, আর হচ্ছে এ হচ্ছে ইনসুলিন যেটা আছে সেটা হচ্ছে কমিয়ে দেয়, ঠিক আছে, কমিয়ে দেয় মানে হ্রাস করিয়ে দেয়। বুঝতে পারলে? সেটা কিসের মাত্রা? এটা হচ্ছে অবশ্যই কি এই গ্লুকোজের মাত্রা। আবার বলছি তোমরা কিন্তু নোটটাও করতে থাকো, তাহলে তো তোমাদের আর কোনো এর বাইরে কিছু পড়তে হবে না, এটাও বলতে পারি, কারণ এইগুলো সবকটাই পিওয়াইকি রেলের, তাই এইগুলোর থেকে প্রশ্ন আসবে। এরপর নেক্সট বলছে আমাদের দেহে মস্তিষ্ক মেরুদণ্ড একসাথে কোন ব্যবস্থার অন্তর্গত? এটা কি অবশ্যই জানে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, বা এর ইংলিশটা আমরা দেখতে পারো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে। এরপর নেক্সট বলছে সব তরল গ্যাস কি এক ধরনের প্রবাহী, ঠিক আছে, অপশন ই হবে রাইট অ্যান্সার। আচ্ছা, অর্ধপরিবাহী কাকে বলে? অর্ধপরিবাহীর উদাহরণ তুমি জেনে রাখো, একটা সিলিকন, ঠিক আছে, আর একটা হচ্ছে কি জার্মেনিয়াম, ঠিক আছে, সিলিকন আর জার্মেনিয়াম। এরপর নেক্সট হচ্ছে পরিবাহ বলতে কি পরিবাহ না পরিবাহী হবে, ঠিক আছে। এটা পরিবাহী মানে যার মধ্যে খুব অতি সহজেই কি কারেন্ট প্রবাহিত হতে পারে, যেমন কি তুমি বলতে পারো তামা, বলতে পারো রূপো, বলতে পারো। আর একটা অন্তরক, যার মধ্যে কারেন্ট প্রবাহ হয় না, তাকে অন্তরক বলা হয়। আর এখানে উত্তর হবে সব তরল ও গ্যাস হচ্ছে এক ধরনের প্রবাহী। এরপরে কি বলে নিচের কোন সংখ্যাটি ক্যালসিয়ামের পারমাণবিক ভর প্রকাশ করে? এটার উত্তর হবে কি অপশন ডি 40। ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40। তুমি 1 থেকে 20 পর্যন্ত সমস্ত মৌলের পারমাণবিক ভর কিন্তু মানে মাথায় রাখবে, ঠিক আছে, মুখস্থ রাখবে। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এবং এর পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটার সাথে যুক্ত থাকো, মানে চ্যানেলের সাথে যুক্ত থাকো, ঠিক আছে।